হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য থাকছে এক অসাধারণ চাইনিজ থ্রিলার ড্রামাটির সাথে বাস্তবতার অনেকটা মিল থাকায় আমি চাইবো আমার সকল ইউটিউব ফ্যামিলি আপনারা ড্রামাটি দেখবেন এবং ড্রামাটি কেমন লাগলো জানাবেন। তো এবার আসি আসল কথায়। একটি ছেলে যখন প্রতিশোধ নিতে এসে মেয়েটিকে সত্যিকারের ভালোবেসে ফেলে, তখন ছেলেটি মেয়েটিকে তার ভালোবাসার কথা বলতে পারে নাকি সে তার ভালোবাসা ভুলে প্রতিশোধ নেয়। গল্পটি শেষ পর্যন্ত জানতে হলে পাশেই থাকুন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পটি। হ্যাঁ গাইস, তোমরা কি জানো আমি কিভাবে এই জীবনযাত্রা পরিচালনা করি? আমি এর জন্য সহজ খেলার মাধ্যমে একটা উপার্জনযুক্ত ক্যাসিনো গেম সাইট ব্যবহার করি, যার নাম মোস্টবেট। এই সাইটে তোমরা অনেক ক্যাসিনো গেম পাবে, লাইভ ক্যাসিনো গেমও পাবে, যেখানে তোমরা লাইভ বাজি ধরতে পারো। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করেই তুমি হাজার হাজার ডলার বা পিকেআর আয় করতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম আছে, তুমি যা খুশি তা বেছে নিতে পারো। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথমবার জমাতে 25,000 বিডিটি পর্যন্ত বোনাস পাবে। স্ক্রিনে আমার প্রোমো কোড 924 দেখতে পাচ্ছ, তোমরা এটি ব্যবহার করো। এখানে সাপোর্ট টিম 24 ঘন্টা 7 দিন কাজ করে, তাই আপনার উত্তোলনের বিষয়ে চিন্তা করতে হবে না। তাহলে বিলম্ব কিসের? এছাড়াও এখানে টক লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে যান এবং এখনই নিবন্ধন করুন এবং প্রথম ডিপোজিটে বোনাস পান এবং প্রচুর অর্থ জিতে নিন। তো গল্পটি শুরু হয় আমাদের আজকের গল্পের প্রধান ফিমেল লিড মুনকে দেখিয়ে। সে একটা বিশেষ কারণে লুকিয়ে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খোঁজার জন্য। সে এখানে চুপি চুপি কাজটা করার চেষ্টা করছিল, আর সে যখন লুকিয়ে লুকিয়ে এই বাড়িটিকে ভালোভাবে দেখছিল, তখন এখানে মন যে জিনিসটি দেখতে পায় সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে তার বয়ফ্রেন্ডকে অন্য আরেকটি মেয়ের সাথে রোমান্স করতে দেখতে পায়, আর সেই মেয়েটি অন্য কেউ নয়, সে ছিল তার নিজেরই বেস্ট ফ্রেন্ড। মানে মনের নিজের বেস্ট ফ্রেন্ডই তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করে তাকে বাস দিচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের বর্তমান ট্রেন্ড আর কি। তো যাই হোক, এরপর আমাদেরকে কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে মুন তার বাবার সাথে কথা বলছিল। মুনের বাবা অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট, আর তিনি তার একমাত্র মেয়ে মুনকে অনেক ভালোবাসেন। তিনি মুনকে বলছিলেন, তোমার বয়ফ্রেন্ড জিয়ান আমাদের কোম্পানির সাথে চিট করছে। আমি বুঝতে পারছি ওর জন্য খুব শীঘ্রই আমাদের কোম্পানির অনেক বড় একটি লস হতে চলেছে। সে নিজের লাভের জন্য আমাদের কোম্পানির সাথে এই কাজটা করছে। আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম জিয়ান ছেলেটি একদমই ভালো না, আর আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে না। তখন মনের তার বাবার এসব কথা একটু বিশ্বাস হয়নি, কারণ মনের তার বয়ফ্রেন্ডের উপরে পুরো বিশ্বাস ছিল যে সে তাকে ঠকাবে না। এজন্য মন তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল যে তার বয়ফ্রেন্ড জিয়ান অনেক ভালো একটি ছেলে, তার বাবা হয়তো তাকে ভুলে বুঝছেন। মনের এসব কথায় তার বাবা রেগে সেখান থেকে চলে যান। মন তখন ভাবে সে এই ব্যাপারটি নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে আর সবকিছু ভালোভাবে ক্লিয়ার হবে। এর কারণে সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে, কিন্তু তার বয়ফ্রেন্ড তখন তার ফোন রিসিভ করছিল না। এজন্য সে তার বয়ফ্রেন্ডের সাথে সরাসরি দেখা করার জন্য তার বয়ফ্রেন্ডের অফিসে চলে আসে। কিন্তু এখানে আসার পরে সে শুনতে পায় ভিতরে তার বয়ফ্রেন্ড আর তার বেস্ট ফ্রেন্ড তারা দুজনে কিছু বিষয় নিয়ে একান্তে কথা বলছে। সে বাইরে থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। ভেতরে জিয়ানের গার্লফ্রেন্ড জিয়ানকে বলছিল, তুমি এখনো মনের সাথে ব্রেকআপ করছো না কেন? ওর সাথে এখনো সম্পর্ক রাখার কি দরকার? জিয়ান তখন রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার নিজের লাভের জন্য এখনো মনকে আমার প্রয়োজন রয়েছে। তার সাথে রিলেশন না রাখলে ওর কোম্পানির প্রজেক্ট আমি পাবো কিভাবে? ওকে আমি শুধুমাত্র আমার কাজের জন্য ব্যবহার করছি। যখন ওর কোম্পানির সমস্ত শেয়ারস আমি পেয়ে যাব, তখন মন আমার ধারে কাছেও আসতে পারবে না। মন বাইরে থেকে দাঁড়িয়ে তাদের এইসব কিছু শুনতে পায়, আর সে এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে তার বাবা তাকে একদম ঠিক কথাই বলেছিল। তার বয়ফ্রেন্ড জিয়ান তার সাথে ভালোবাসার অভিনয় করে মূলত তাকে ঠকাচ্ছে। তখনই মনের কাছে একটি ফোন আসে, যেখান থেকে মন জানতে পারে তার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এটা শোনার পর মন আরো অনেক বেশি কষ্ট পায়। সে এবার পুরোপুরি ভেঙে পড়ে। একই দিনে সে তার লাইফের অনেক বড় বড় দুইটি ধাক্কা একসঙ্গে পেল। একটি হচ্ছে সে জানতে পেরেছে যাকে সে তার হৃদয় দিয়ে ভালোবেসেছিল সেই তাকে ঠকাচ্ছে। আরেকটি হচ্ছে তার একমাত্র প্রিয়জন তার বাবা আজ মারা গিয়েছে। আর তার আরো খারাপ লাগে এটা ভেবে তার বাবার সাথে শেষ দেখায় সে তার বাবাকে বিশ্বাস করেনি, আর দিন শেষে তার বাবার কথাই সত্যি হলো। এজন্য মন এবার সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক তার বয়ফ্রেন্ডের ওপর থেকে প্রতিশোধ নেবে। এজন্য এরপর সে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে চলে এসেছে, তার বয়ফ্রেন্ড যে তাদের কোম্পানির ক্ষতি করছে এটার প্রমাণ কালেক্ট করতে, যাতে তার বয়ফ্রেন্ডকে সে উপযুক্ত শাস্তি পাওয়াতে পারে। আর এখানে আসার পর তার বয়ফ্রেন্ডের সাথে তার বেস্ট ফ্রেন্ড
গার্লফ্রেন্ডকে সে দেখতে পায়। তারা দুজনে একসাথে এই বাড়িতে ছিল। তখনই তার বুদ্ধিমান বয়ফ্রেন্ড জিয়ান বুঝতে পেরে যায় যে তার বাড়িতে কেউ এসেছে। তখন মন তাড়াতাড়ি এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান এর আগে মনকে ধরে ফেলে আর মনকে ছাদে নিয়ে এসে বলতে শুরু করে, তুমি কি এখানে আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে এসেছিলে? আর তুমি আমাকে আর আমার গার্লফ্রেন্ডকে একসঙ্গে দেখে ফেলেছো, তাই না? আর নিশ্চয়ই তুমি সবকিছু বুঝে গিয়েছো এবং এখান থেকে পালাতে চাচ্ছিলে, তাই না? কিন্তু আমি তোমাকে কখনোই এখান থেকে পালাতে দিব না। আমি ভেবেছিলাম আমি তোমাকে আরো পরে খুন করব, কিন্তু আমার বিষয়ে সবকিছু জেনে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছো তুমি। তাই আমি তোমাকে আজকে মেরে ফেলবো। আর তুমি মরার আগে একটা টুইস্ট জেনে যাও, তোমার বাবা যে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই কাজটা আমি আমার লোককে দিয়ে করিয়েছি, যাতে আমি তোমার কোম্পানির প্রেসিডেন্ট হতে পারি। আর এখন তোমাকে মেরে ফেলে আমি সবাইকে জানাবো তোমার বাবার মৃত্যুতে ডিপ্রেসড হয়ে তুমি সুইসাইড করেছো। এসব শুনে মুন জিয়ানের উপরে প্রচন্ড রেগে যায়, কিন্তু তার এই মুহূর্তে কিছুই করার ছিল না। এরপর জিয়ান মুনকে ওখান থেকে নিচে ফেলে দেয় তাকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই পৃথিবীতে একটা বিশেষ কিছু পড়ে, যেটা কিনা 1500 বছর পর পর একবারই পড়ে। আর এটার জন্য একটা অদ্ভুত জিনিস ঘটে। এর ফলে মনের টাইম ট্রাভেল ঘটে যায় রহস্যময় ভাবে। মনের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়, আর আমরা জানতে পারি মন টাইম ট্রাভেল করে 1 সপ্তাহ আগে পৌঁছে গিয়েছে। আর তখন মন তার সামনে তার বাবাকে জীবিত অবস্থায় দেখতে পায়। এটা দেখে মন প্রচন্ড খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। এরপর মন কিছুটা ঠিক হবার পর ভাবছিল এখন তাকে তার বয়ফ্রেন্ড জিয়ানের উপর প্রতিশোধ নিতে হবে, কারণ সে নিজের স্বার্থের জন্য তার বাবাকে কার অ্যাক্সিডেন্টে খুন করিয়েছিল, প্লাস তাকেও খুন করতে যাচ্ছিল। আর এখন সে ভাবে আমি তাকে কিছুতেই ছাড়ব না। এরপর দৃশ্যে আমরা আমাদের গল্পের মেইন লিডকে দেখতে পাই, যার নাম হচ্ছে লিন। আর সে মন আর মনের বাবার উপরে নজর রাখছিল। সে এই কাজটা কেন করছিল সেটা একটু পরেই জানতে পারবেন। সে মন আর মনের বাবাকে অনেক বছর আগে থেকেই চেনে, কারণ তার বাবা আর মনের বাবা একই কোম্পানিতেই জব করতেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে তারা দুজনে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলেন। আর লিন যখন কলেজে পড়তো তখন তার বাবা সুইসাইড করেছিল একটা বিশেষ কারণে। আসলে তাদের কোম্পানিতে অনেক বড় একটি লস হয়েছিল, আর সবাই দোষটি লিনের বাবাকেই দিচ্ছিল। আর লিনের বাবার নামে গসিপ ছড়িয়েছিল লিনের বাবা কোম্পানিতে অনেক সব ইললিগাল কাজগুলো করেন। সবাই বলছিল লিনের বাবাই নিজের লাভের জন্য কোম্পানিটাকে নিঃস্ব করে দিতে চেয়েছে। এই জন্য পুরো অফিসের সবাই লিনের বাবাকে জুতাপিটা করতে গিয়েছিল। আস্তে আস্তে এই কথাটি যখন তাদের পুরো শহরে ছড়িয়ে পড়ে তখন লিনের বাবা আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাননি। এই লজ্জায় লিনের বাবা আত্মহত্যা করেছিলেন। কিন্তু লিন তার বাবার ওপরে পুরো বিশ্বাস করে তার বাবা এরকম কাজ কোনো দিনও করবেন না। হ্যাঁ, অবশ্যই মনের বাবার কোম্পানিতে লিনের বাবাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে কেউ, আর ওই কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন মনের বাবা। এজন্য লিন মনের বাবাকে একদমই সহ্য করতে পারে না, কারণ লিনের ধারণা মনের বাবারই এর পেছনে হাত রয়েছে। সে ইচ্ছা করে তার বাবাকে ফাঁসিয়েছে, যার ফলে তার বাবা বাধ্য হয়ে সুইসাইড করেছেন। আর এখন সে চায় সে মনের বাবাকে ঠিক সেইভাবেই ফাঁসিয়ে পাবলিকের সামনে তার ফেস লস করবে, যেভাবে তার বাবাকে করা হয়েছিল। এজন্য লিন মন আর মনের বাবার উপরে নজর রাখছিল, কারণ সে এখন ওদের দুজনের উপর থেকে কঠিন প্রতিশোধ নিতে চায়। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে লিন আর মনের মাঝে অন্যরকম কিছু হতে চলেছে। যাই হোক, লিন পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল। লিন এখন বর্তমানে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তখনই লিনের কাছে তার একজন লোক ফোন করে, আর সে লিনকে বলতে থাকে মনের খুব শীঘ্রই একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, তাই তুমি এখন মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারো, যার ফলে তোমার অনেক লাভ হবে। সবসময় মনের সাথেই থাকতে পারবে এবং তাদের কোম্পানির বিষয়ে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবে। লিনের কাছেও এটা অনেক ভালো একটি সুযোগ মনে হয়, এজন্য সে এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। যার কারণে পরের দিন সে তার গেট আপ পুরো চেঞ্জ করে একদম ইনোসেন্ট সেজে মনের কাছে চলে আসে তার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেওয়ার জন্য। আর লিন এখানে আসার পর খুব সহজেই মনের একটি প্রবলেম সে সলভ করে দেয়, যেটা দেখার পর মন লিনের উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। এর জন্য সে তখন লিনকে তার অ্যাসিস্ট্যান্টের জবটি দিয়ে দেয়।
তখনই মনের সাথে দেখা করার জন্য হসপিটালে জিয়ান আর মনের বেস্ট ফ্রেন্ড আসে, মানে তার বান্ধবীর নামের শয়তানটা। এরা দুজনে এখানে আসার পর মন ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দুজনে আমাকে একসঙ্গে দেখার জন্য এখানে চলে আসলে? তোমরা কি সবসময় একসঙ্গে থাকো নাকি? এটা শোনার পর এরা দুজনে চুপ হয়ে যায়, একে অপরের দিকে তাকাতে শুরু করে। তারা কি বলবে কিছুই বুঝতে পারছিল না, আর তারা ভাবছিল মুন আমাদের ওপর কোনোভাবে কোনো সন্দেহ করছে না তো। আর মুন তো এখন এদের দুজনের সম্পর্ক অনেক ভালোভাবে জানে। আর জিয়ান তখন এখানে মনের নতুন অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পায়, আর সে মুনকে জিজ্ঞাসা করে, তোমার সাথে এখানে এই ছেলেটি কি করছে? মুন তখন লিনকে পরিচয় করিয়ে দেয়। সে বলে, লিন হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, সে আমার সাথেই থাকবে। জিয়ানের কাছে লিনকে একদমই সুবিধার মনে হয় না, যার কারণে সে তখন কাউকে ফোন করে বলে এই লিন নামের ছেলেটার ব্যাপারে সবকিছু জেনে তাকে জানাতে। মানে সে এক কথায় লিনের পিছনে লোক লাগিয়ে দেওয়ার কথা বলছে। এরপর সে নিজে লিনের সাথে দেখা করে আর লিনকে বলতে থাকে, তুমি নিজের ইচ্ছা থেকে এই কোম্পানি থেকে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে, নয়তো তোমার সাথে এখন থেকে কোনো কিছুই ভালো হবে না। অন্যদিকে মুন তো এখন এই কোম্পানির কাজগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, মানে সে সবকিছু নিজের আয়ত্তে রাখতে চায়, কারণ সে তার বয়ফ্রেন্ডকে আর বিশ্বাস করে না। আর মনকে কাজের প্রতি এত বেশি সিরিয়াস হতে দেখে জিয়ান ভাবতে থাকে, মনের আবার কি হলো, সে এখন কাজের প্রতি এত বেশি সিরিয়াস কেন? এরপরে দৃশ্যে লিনকে দেখানো হয়, লিন মনের সাথে কাজ করতে করতে সুযোগ পেলে সে মনের ফোন থেকে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো নিজের কাছে নিয়ে নেয়। এরপর মন লিনকে নিয়ে তাদের বাড়িতে আসে। মন এখন লিনকে অনেক বিশ্বাস করত। লিন এখানে ফাইল দেখার কথা বলে মনের কাছ থেকে চলে যায়। আসলে এখানে লিন প্ল্যান করেছিল সে মনের বাবার রুমে যাবে আর সব প্রমাণগুলো নিয়ে নেবে। পরের সিনে মনকে কোম্পানিতে দেখানো হয়। মনের ফ্রেন্ড যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে ফোন করে তার ফ্রেন্ডের প্রমোশনটি ক্যান্সেল করে দেয়। এটা যখন জিয়ান জানতে পারে সে অনেক রেগে মনের কাছে আসে, মনকে কারণ জিজ্ঞাসা করে। মন জিয়ানকে বলে, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমি ওর সাথে যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু এতে তোমার এত সমস্যা হচ্ছে কেন? জিয়ান তখন আর এখানে মনকে কোনো কিছু বলতেও পারে না। এরপর জিয়ান আর মনের বেস্ট ফ্রেন্ড তারা দুজনে একসাথে কথা বলছিল। জিয়ান মনে করছিল মন যেদিন থেকে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিয়েছে, অর্থাৎ লিন, সেদিন থেকেই তার অনেক বেশি কনফিডেন্স বেড়ে গিয়েছে আর তার অ্যাটিটিউডও অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এজন্য এই মুহূর্তে এরা দুজনেই প্ল্যান করে যে করেই হোক এরা লিনকে এই কোম্পানি থেকে বের করে দেবে। এজন্য তারা প্রথমে লিনকে মনের সামনে কালার করার প্ল্যান করে, মানে মনের কাছে লিনকে পচানোর। প্ল্যান অনুযায়ী মনের ফ্রেন্ডকে তখন লিনের সাথে ফ্লার্ট করতে শুরু করে, আর দূর থেকে এই সব কিছু ভিডিও করছিল জিয়ান। আর এই সব কিছু বুদ্ধিমান লিন ভালোভাবেই বুঝে ফেলে। আর জিয়ান ওখান থেকে চলে যেতে যখন নিচ্ছিল, লিন তখন গিয়ে ইচ্ছা করে জিয়ানকে ধাক্কা দেয়, যার কারণে জিয়ানের ফোনটি নিচে পড়ে যায় আর তার ফোনের উপরে কপি পড়ে যায়। এর কারণে ফোনে কিছু প্রবলেম দেখা দেয়। জিয়ান তখন ওই ফোনটিকে ঠিক করার জন্য একটি জায়গায় যায়, আর লিনো তখন তাকে ফলো করে আগে সেখানে চলে এসেছিল। আর যেখানে ফোন ঠিক করা হচ্ছিল সেখানে জায়গা মতো কিছু টাকা দিয়ে সে সিস্টেমে জিয়ানের ফোনের সবকিছু ডিলিট করে দেওয়ার ব্যবস্থা করে, যার ফলে জিয়ানের ফোনে যে লিনের ভিডিও করা হয়েছিল সেটাও চিরতরে মুছে যায়। আর জিয়ানের এই প্ল্যানটি একদম পুরোপুরি ভাবে ফেল হয়ে যায় লিনকে কোম্পানি থেকে তাড়ানোর। এরপর রাতের বেলায় দেখানো হয় মুন আর লিন তারা দুজনে একসাথে জিয়ানের অফিসে এসেছিল, আর এখানে তারা জিয়ানের বিরুদ্ধে প্রমাণগুলো খুঁজতে শুরু করে। তখনই দুজনেই এখানে কারো আসার শব্দ শুনতে পায়, যার কারণে দুজনে একসাথে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এখানে তারা দুজনেই তখন অনেকটা বেশি একে অপরের ক্লোজ চলে এসেছিল, এতে করে দুজনেই অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তখন মন ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন দেখানো হয় জিয়ান মনের কাছে আসে আর মনকে একটি ড্রেস দিয়ে তাকে একটি পার্টিতে যাওয়ার অফার করে। মনেতে যেতে রাজি হয়ে যায়। এরপর মন তার ওই ড্রেসটি পরে লিনের কাছে চলে আসে, কারণ মন লিনকেও তার সাথে করে ওই পার্টিতে নিয়ে যাবে। মনকে দেখতে এখানে অনেক বেশি কিউট লাগছিল, যার কারণে লিন এক নজরে শুধুমাত্র মনকেই দেখতে থাকে। এরপরে এরা পার্টিতে চলে আসে, কিন্তু এখানে মনের ওই ফ্রেন্ডটি আসতে পারেনি, মানে হচ্ছে জিয়ানের সেই গার্লফ্রেন্ড, কারণ মন একটি কাজ দিয়ে তার ফ্রেন্ডকে অন্য একটি জায়গায় পাঠিয়ে দিয়েছে। জিয়ান তো এতে অনেক বেশি রেগে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডের সাথে প্ল্যান করেছিল কিভাবে লিনকে কোম্পানি
কোম্পানি থেকে বের করে দেবে। তাদের প্ল্যান মতো এখানে একদমই সাকসেসফুল তারা হতে পারবে না। আবার তার উপরে এই পার্টিতে সে তার গার্লফ্রেন্ডকে দেখতে পাচ্ছে না, যার কারণে তার মেজাজ অনেক বেশি গরম হয়ে যায়। এরপর এরা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে লিনের কিছু কাজ থাকার কারণে সে এখান থেকে উঠে চলে যায়। লিনকে এখান থেকে এভাবে চলে যেতে দেখে জিয়ানের তখন লিনের উপরে একটু সন্দেহ হয়। জিয়ান এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু মন তাকে যেতে দেয় না। মন তখন জিয়ানকে অনেক বেশি ড্রিঙ্কস করায়। জিয়ান এখানে অনেক মাতাল হয়ে যায়। মন তাকে তার সাথে যেতে বলে, কিন্তু জিয়ান অনেক চালাক ছিল, সে মনের সাথে না গিয়ে নিজের রুমে চলে আসে। একটু পরে জিয়ানের রুমে মনও চলে আসে। মন জিয়ানকে একটু রাগ দেখিয়ে বলতে শুরু করে, তুমি আজকের দিনেও কাজ করছো? তুমি এখন আর আমাকে একদমই আগের মতো ভালোবাসো না, সবসময় শুধু কাজ নিয়ে থাকো। জিয়ান তখন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মনকে জড়িয়ে ধরে। এরপর সিনে মন আর লিনকে দেখানো হয় তারা দুজনে একসাথে বসে কিছু ফাইল নিয়ে কাজ করছিল। দুজনে জিয়ানের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করছিল। তখন আমরা মনের বাড়ির কাজের মেয়েকে দেখতে পাই, যে আসলে জিয়ানের হয়ে কাজ করত। আর এখানে মনের উপরে নজর রাখছিল সেই মেয়েটি জিয়ানকে সবকিছুই বলে দিয়েছিল, যা শোনার পর জিয়ানের তখন সন্দেহ হতে থাকে। মন আবার লুকিয়ে লুকিয়ে তার বিরুদ্ধে নতুন কোনো প্ল্যান করছে না তো। এদিকে এরা দুজনে যখন কাজ করছিল তখন মন কাজ করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। মন ঘুমিয়ে পড়েছে, এজন্য লিন তখন মনকে কোলে করে নিয়ে এসে মনের বেডে শুইয়ে দেয়। ঘুমের ভেতরে মনকে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। মন লিনকে এখান থেকে যেতেও দিচ্ছিল না। লিন তখন মনের দিক থেকে একদমই তার চোখ ফেরাতেই পারছিল না। লিন এখানে আস্তে আস্তে নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছিল, আর সে মনকে কিস করতে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে শেষ মুহূর্তে সামলে দেয় আর নিজের মনে মনে বলতে থাকে, আমি এটা কি করতে যাচ্ছিলাম। আর মন যেহেতু এখন ঘুমিয়ে গিয়েছে, এর জন্য লিন অনেক বড় একটি চান্স পেয়েছে। সে তাড়াতাড়ি করে মনের বাবার রুমে চলে আসে তার গুরুত্বপূর্ণ প্রমাণগুলো খোঁজার জন্য, যেগুলো সে খোঁজার জন্যই এখানে এসেছে। লিন এখানে খুঁজতে খুঁজতে তার বাবা আর মনের বাবার একটি ছবি দেখতে পায়। লিন এটা দেখার পর ভাবতে শুরু করে, সত্যিই কি আমার বাবার মৃত্যুর পেছনে মনের বাবার হাত রয়েছে, নাকি আমি শুধু শুধু এতগুলো বছর ধরে মনের বাবার উপরে সন্দেহ করে যাচ্ছে। কারণ তাদের দুজনের পিক দেখে মনে হচ্ছে তারা দুজন একে অপরের ভালো বন্ধুই ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এদের দুজনের বাবার ছবির পাশ থেকে আরো একজনের ছবি গায়েব ছিল। তখন বুদ্ধিমান লিনের পুরো সন্দেহ হয়ে যায় এখানে যার ছবিটি গায়েব ছিল সেই মেন কালপিট, কারণ সে এতদিনে মনের সাথে মিশে এবং তার বাবার সম্পর্কে জেনে ভালোভাবেই বুঝতে পেরেছে মনের বাবা একজন সৎ লোক, তিনি নিজের স্বার্থে কাউকে ফাঁসাবেন এমন লোক না। এখানে লিন ভাবতে থাকে, আমাকে এই লোকটি অর্থাৎ যার ছবিটি গায়েব ছিল তার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করতে হবে আর তার সম্পর্কে সবকিছু জানতে হবে। পরের দিন সকালে মন তার বয়ফ্রেন্ড মানে জিয়ানের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো খুঁজে বের করেছিল ওই সব কিছু তার বাবাকে দেখায় আর তার বাবাকে বলে, জিয়ান আমাদের সাথে চিট করছে, সে কোম্পানিতে ইল্লিগাল কাজগুলো করে বেড়াচ্ছে আর সে নিজের লাভের জন্য কোম্পানির শেয়ারস ফেক ডিলারের কাছে বিক্রি করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের কোম্পানি খুব শীঘ্রই পথে বসে যাবে। আর এই সব কিছু দেখার পর মনের বাবা অনেক রেগে যায় আর মনের বাড়িতে থাকা ওই কাজের মেয়েটি এই সব কিছু জিয়ানকে জানিয়ে দেয়। এরপর মনের বাবা মনকে বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি জিয়ানকে আজকেই এই কোম্পানি থেকে বের করে দেব, তাকে কোনো ক্ষতি করার কোনো সুযোগই দেব না। আর তুমি এখন বাড়িতে সাবধানে থাকবে আর তোমার বাইরে যাওয়াটা এখন একদমই ঠিক হবে না। এরপর মনের বাবা বাইরে যাওয়ার জন্য বের হন আর মন আগে থেকে জানে তার বাবা যদি আজকে বাইরে যায় তাহলে তার কার অ্যাক্সিডেন্ট হবে আর তিনি ওখানেই মারা যাবেন। এটা ভাবার পর মন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে পড়ে তার বাবার কাছে যাওয়ার জন্য, যাতে করে সে তার বাবাকে বাঁচাতে পারে। আর সে লিনকে ফোন করে এটাও বলে দেয় লিন যেন জিয়ানের উপরে নজর রাখে। আর সে লিনকে জিয়ানের ব্যাপারে সবকিছু খুলে বলে। আর সে লিয়ানকে এটাও বলে তার কোম্পানিতে ওয়েট করার জন্য, কিছুক্ষণ পর সে তার সাথে দেখা করতে আসবে। এরপর মন যখনই বাড়ি থেকে বের হয় তার বাবার কাছে যাওয়ার জন্য, তখনই জিয়ানের কিছু লোকজন এসে মনকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে কোম্পানিতে লিনকে দেখানো হয় লিন কোম্পানিতে আসার পর মনের জন্য অপেক্ষা করছিল আর সে তার মনে মনে ভাবতে থাকে মনে এখনো কোম্পানিতে কেন আসছে না, মন কি কোনো সমস্যায় পড়েছে? সে তো আমাকে বলেছিল কোম্পানিতে আসবে, কিন্তু সে এখনো আসছে না কেন? লিন তখন মনের ফোন নাম্বারটা ট্র্যাক করে এবং তার লোকেশন অর্থাৎ সে এই মুহূর্তে কোথায় আছে সেটা জানার চেষ্টা করেন। আর এরপর সে মনের নাম্বারটা ট্র্যাক করে জানতে পারে মন এখন কোথায় আছে এবং সে এটাও জানতে পারে মনের লোকেশনটা অনেকক্ষণ ধরে সেই একই জায়গাতে রয়েছে, অর্থাৎ এই দীর্ঘ সময়ের মধ্যে মন নিজের জায়গা চেঞ্জ করতে পারেনি। কিন্তু এর মানে কি?
মনের তো অন্য কোনো জায়গায় এত দেরি করার কথা না এই মুহূর্তে, কারণ সে লিনকে বলেছিল সে অফিসে চলে আসবে লিনের সাথে দেখা করতে, কিন্তু সে আসতে পারছে না কেন? অর্থাৎ সে কোনো বিপদে পড়েছে হয়তো। এই জন্য লিন তাড়াতাড়ি করে মনের লোকেশন অনুযায়ী মনের কাছে চলে আসে। মনের কাছে এসে সে সব গুন্ডাদেরকে অনেক বেশি মারধর করে মনকে বাঁচানোর চেষ্টা করে, কারণ সে এসেই বুঝে গিয়েছিল এখানে মনকে কিডন্যাপ করা হয়েছে। তাই সে একদম হিরোর মতো সব গুন্ডাদেরকে শায়েস্তা করে আর সে মনকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন মনের তার বাবার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ সে তো আগে থেকে জানে তার বাবার আজ অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তখন মন তাড়াতাড়ি করে তার বাবাকে ফোন করতে থাকে, আর তখনই মনের কাছে একজন ফোন করে আর মনকে বলতে থাকে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাবাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। এই কথাটি শোনার পর মন অনেক বেশি কষ্ট পায়, আবারও তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে তার বাবাকে বাঁচাতেই পারলো না। এটা ভেবে সে প্রচন্ড আফসোস করতে থাকে। এরপর মন তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে তার বাবাকে দেখার জন্য, আর মন এখানে এসে দেখতে পায় তার বাবা অ্যাক্সিডেন্টের কারণে এখন কোমায় চলে গিয়েছেন। তবে অন্তত এবার তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু কোমায় চলে যাওয়া একজন মানুষের কাছে মৃত্যুর থেকে কম কিছু না। মন তার বাবার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এটাও জানতে পারে তারা জিয়ানের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো খুঁজে বের করেছিল জিয়ান তাদের কাছ থেকে ওইসব প্রমাণগুলো কেড়ে নিয়েছে জোর করে। এখন তাদের কাছে জিয়ানের বিরুদ্ধে আর কোনো প্রমাণই নেই তার সত্যটা সামনে আনার জন্য, আর তারা জিয়ানের সম্পর্কে আর কিছুই করতে পারবে না, কারণ তাদের হাতে কোনো প্রমাণ নেই। মন এটা শোনার পর তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় তাদের পুরো বাড়ি অনেক বেশি অগোছালো ছিল, সব জিনিস এদিক ওদিক পড়ে আছে। মানে অবশ্যই এখানে জিয়ান এসেছিল আর সব প্রমাণ সে এখান থেকে নিয়ে চলে গিয়েছে। মন এত কষ্ট করে জিয়ানের বিরুদ্ধে যেসব প্রমাণগুলো খুঁজে বের করেছিল এখন তো সেসব প্রমাণই তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। মন এখন চাইলেও আর জিয়ানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না, কারণ জিয়ান বুঝে গিয়েছে মন তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। এজন্য সে এখন থেকে সেফ থাকবে আর সে তার বিরুদ্ধে কোনো প্রমাণই বের করতে দিবে না। এটা ভেবে মন অনেক ভেঙে পড়ে। অন্যদিকে জিয়ানকে দেখানো হয় জিয়ানের কাছে কেউ একজন ফোন করেছে, আর সে জিয়ানকে বলতে থাকে তুমি যেসব প্রমাণগুলো পেয়েছো ওই সব কিছু জ্বালিয়ে দাও, কারণ এগুলো নষ্ট না করলে কখনো না কখনো এগুলো কারো হাতে পড়তে পারে, তাহলে আমরা সবাই ফেসে যাব। আর এখানে জিয়ানের ফোনের অপর পাশের মানুষটির কথা শুনে আর জিয়ানের কথা থেকে আমরা বুঝতে পারি জিয়ান আসলে একাই মেন ভিলেন নয়, জিয়ানের পেছনে আরো অনেক বড় একজন ভিলেন রয়েছে। আর আমার হিটলারি বুদ্ধি দিয়ে ড্রামার পরের অংশে যাওয়ার আগে আমি ভালোভাবেই বুঝতে পারছি যে গল্পের আরো একজন ভিলেনটা আসলে কে। এরপর আবার মন আর লিনকে দেখানো হয়। এখন তো মন আর কারো উপরে বিশ্বাস করতে পারছিল না। মন নিজের বাড়িতেও আর নিজেকে সেফ মনে করছিল না, কারণ মন জানতে পেরেছে তার বাড়িতে যে মেয়েটি ছিল ওই মেয়েটি তো আসলে জিয়ানের হয়ে কাজ করত। সে সবকিছু জিয়ানকে আগেই বলে দিত, যার কারণে জিয়ান এই সবকিছু করতে পেরেছে। আর মন এখন এটাও ভাবছিল সে নতুন একটি বাড়ি কিনবে, কারণ সে এই বাড়িতে আর থাকবে না, কেননা এই বাড়িটিতে যেহেতু কাজের মেয়েটি জিয়ানের হয়ে কাজ করত, আর তাই সে বাড়িটিতে যদি কোথাও লুকিয়ে কোনো ক্যামেরা সেট করে রাখে তাহলে তার সব প্ল্যান আবার জিয়ান জেনে যাবে। এজন্য মন এখন অন্য কোথাও শিফট হতে চাচ্ছিল। আর এটা জানার পর লিন মনকে জানায় তুমি আমার বাড়িতেই শিফট হতে পারো, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না। আর সেই বাড়িটা অনেক বড় এবং সেখানে আমি একাই থাকি, তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। এই মুহূর্তে মনের কাছে তো সেরকম কোনো উপায়ও ছিল না, তাই সে লিনের কথায় রাজি হয়ে যায় তার বাড়িতে থাকার জন্য। এরপর লিন মনকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে আর মনকে বলতে থাকে তুমি এখানে একদমই সেফ থাকতে পারবে, আর আমার বাড়িতে এসে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মন নিজের পায়ে একটু ব্যথা পেয়েছিল, এজন্য লিন তখন মনের পায়ে ব্যথা পাওয়ার জায়গায় অনেক যত্ন করে মেডিসিন লাগিয়ে দেয়। মনেতে একটু ব্যথা পাচ্ছিল, সে তখন চিৎকার করে ওঠে। লিন মনের দিকে তাকালে সে মনের গলায় একটি বিশেষ চেইন দেখতে পায়, যেরকমটা তার বাবার কাছে ছিল, আর তার বাবা নিজে তাকে ওটা দিয়েছিল। তখন তার মনে পরে তার বাবা তার খুব প্রিয় কোনো মানুষকে এই চেনটি দিবে। হতে পারে মনের বাবা লিনের বাবার ভালো বন্ধুই ছিল, তিনি মনকে এটা দিয়েছিলেন এজন্য। আর লিন যখন এভাবে মনের দিকে তাকিয়েছিল তখন মন ভাবে লিন তার বুকের দিকে তাকিয়ে আছে, সে লিনকে একজন খারাপ ছেলে ভাবে এই জন্য। আর সে জেগে গিয়ে লিনকে অনেক জোরে একটা খুশি মেরে দেয়। তো এরপরে দেখানো হয় মন আপসেট হয়ে বসে আছে আর ভাবছিল আমি যাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমার সাথে চিট করেছে, তার জন্যই আমার বাবা
আজকে কমায় রয়েছে আর সে আমার কোম্পানিটাকে পথে বসানোর প্ল্যান করেছিল আমার সাথে ভালোবাসার নাটক করে। আমি আসলে জিয়ানকে বিশ্বাস করে আমার লাইফের সবচেয়ে বড় ভুলটা করেছিলাম, কিন্তু সে সবসময় আমার ক্ষতি করতে চেয়েছে। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আরেকটু আগে আমি সবকিছু বুঝতে পারলে আজকে সবকিছু আমার কন্ট্রোলে থাকতো। মন যখন এসব কিছু বলছিল, লিন তখন মনকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ তার জীবনে দুই একবার ভুল করবে এবং সেই ভুল থেকেই মানুষকে শিক্ষা নিতে হবে, এটাই আমাদের জীবন। কিন্তু আমরা যদি সেই ভুলটাকে ধরে নিয়ে বসে থাকি তাহলে আমাদের লাইফটা অচল হয়ে যাবে। এজন্য ভুলটাকে স্কিপ করে সমাধানের রাস্তাটা খুঁজতে হবে। আর আমি সব সময় তোমাকে সাহায্য করব, তুমি তোমার সব বিপদে আমাকে তোমার পাশে পাবে। আসলে লিন খুব ভালোভাবে খোঁজ নেয়ার পর জানতে পেরেছে তার বাবার মৃত্যুর পেছনে মনের বাবার কোনো হাতই ছিল না। তার বাবার মৃত্যুর পেছনে অন্য আরেকজনের হাত রয়েছে। সে শুধু শুধু এতদিন মন আর মনের বাবাকে সন্দেহ করত, তবে এখন সে নিজের ভুলটাকে বুঝতে পেরে মনকে সাপোর্ট করতে চায়। পরের দিন সকালে লিনের ফোনে লিনের পার্সোনাল লোকের একটা কল আসে আর তখন মন ভুলবশত লিনের ফোনটাকে রিসিভ করে ফেলে। আর ফোনের অপর প্রান্ত থেকে লিনের লোক মনকে কিছু বলতে যাচ্ছিল, তখনই দৌড়ে লিন মনের কাছে চলে আসে। এভাবে দৌড়ে আসার কারণে সে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি মনের ওপরে পড়ে যায়। এতে তারা দুজনেই তখন অনেকটা নার্ভাস হয়ে যায়। তখন কে কি করবে তারা কিছুই বুঝতেই পারছিল না। লিন তখন তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে ওখান থেকে চলে যায় আর মন তখন ভাবতে থাকে হয়তোবা লিনের ফোনে লিনের গার্লফ্রেন্ড ফোন করেছিল, এজন্য সে তার ফোনটি নেওয়ার জন্য এভাবে দৌড়ে চলে এসেছিল। হয়তো সে তার গার্লফ্রেন্ড সম্পর্কে আমাকে জানাতে চায় না আর আমার তার ফোনটি ধরা একদমই উচিত হয়নি। আমি আর কখনোই লিনের ফোন ধরবো না। অন্যদিকে লিন তখন সেই লোকটির সাথে কথা বলছিল। লোকটি তখন লিনকে বলতে থাকে, আপনি যে ছবিটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন সেই ছবিটির ব্যাপারে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। আমরা জানতে পেরেছি আপনার বাবার সাথে যে মনের বাবা আর যে লোকটির ছবি ছিল তারা তিনজনে একই সাথে ওই কোম্পানিতে কাজ করত আর ওই লোকটি ছিল ওই কোম্পানির একজন শেয়ার হোল্ডার। আরেকটা বিষয় হচ্ছে সেই লোকটি মনের বয়ফ্রেন্ড জিয়ানের বাবা। এখান থেকে বোঝা যায় সেদিন জিয়ান তার বাবার সাথেই ফোনে কথা বলছিল আর সে এবং তার বাবা মিলে এই সব কিছু করে যাচ্ছে। প্লাস লিনের বাবাকে সুইসাইড করতে বাধ্য করার পেছনে জিয়ানের বাবারই সম্পূর্ণ হাত রয়েছে। এই সব কিছু জানতে পেরে লিন জিয়ানের ওপর এবং তার বাবার ওপর প্রচন্ড রাগতে শুরু করে। পরের সিনে জিয়ান আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয় এরা দুজনে আবারও একসঙ্গে বসে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে মনকে এই কোম্পানি থেকে বের করে দেবে এবং তার কোম্পানির সমস্ত শেয়ারস তারা নিজেরা হাতিয়ে নেবে। তারা দুজনে প্ল্যান করে মন যে ডিপার্টমেন্টে কাজ করত ওই ডিপার্টমেন্ট থেকে মনকে অন্য আরেকটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে এবং তারা প্ল্যান মতো তাই করে। মন তখন এটা জানতে পারে এবং সে অনেক বেশি আপসেট হয়ে পড়ে, কারণ মন তার ওই ডিপার্টমেন্ট থেকে একটা এক্সামিনেশনে অংশগ্রহণ করতে চাচ্ছিল, কিন্তু এখন তাকে ওখান থেকে বের করে দেওয়ার জন্য সে আর এখানেও অংশগ্রহণ করতে পারবে না। এজন্য তার অনেকটা মন খারাপ হয়। অন্যদিকে লিনকে দেখানো হয় লিন ওই লোকটির বিষয়ে মানে জিয়ানের বাবার বিষয়ে এবার অনেক বেশি খোঁজ নিয়েছিল আর এরপর সে জানতে পারে ওই লোকটির নাম হচ্ছে মিস্টার লি। লিন এটা জানার পর আরো বেশি অবাক হয়ে যায়। তার বাবা যেদিন মারা গিয়েছে ওই দিনের পর থেকেই লিন প্রতিদিন একজন মানসিক ডক্টরের কাছে যায় আর নিজের চেক আপ করায়। লিন বলতে থাকে এই সব কিছুর পেছনে কি এমন রহস্য রয়েছে এটা আমি অবশ্যই খুঁজে বের করব। অন্যদিকে মনকে দেখানো হয় মন তখন মিস্টার কিম নামে একজনের সাথে দেখা করে। মন এখানে মিস্টার কিমকে বলে আমাকে কেন আমার ডিপার্টমেন্ট থেকে বাদ দিয়ে অন্য আরেকটি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমি আমার ওই এক্সামিনেশনে অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু মিস্টার কিম এখানে মনের এই কথার কোনো উত্তরই দেয় না, উল্টো সেখানে মনকে খুব বাজে একটা প্রস্তাব দেয়, যেটা শোনার পর মন অনেক রেগে যায় আর সে মিস্টার কিমকে শায়েস্তা করার জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে, কারণ মন সেই ধরনের খারাপ মেয়ে না। এজন্য সে তার এই বাজে প্রস্তাবে প্রচন্ড রেগে গিয়েছে। মিস্টার কিম ভয় পেয়ে মনের হাত থেকে পালাতে শুরু করে। বাড়িতে লিন মনের জন্য অপেক্ষা করছিল আর ভাবছিল মন এখন পর্যন্ত বাড়িতে কেন ফিরেনি, অনেক রাত হয়ে গিয়েছে, সে আবার কোনো বিপদে পড়ে যায়নি তো। এজন্য লিন টেনশন বশত আবারও মনের লোকেশনটা ট্র্যাক করে এবং জানতে পারে মন কোথায় রয়েছে এই মুহূর্তে। অন্যদিকে মনকে দেখানো হয় মন তো মিস্টার কিমের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ খুঁজে বের করে ফেলেছে, কারণ সে তার উপরে প্রচন্ড রেগে গিয়েছে। আর এরপর
তাদের কোম্পানির ডিরেক্টরকে সবকিছু সে দেখিয়ে দেয়। কোম্পানির ডিরেক্টর এসব কিছু দেখার পর মিস্টার কিমের ওপরে অনেক বেশি রেগে যায়, আর মিস্টার কিমের অবস্থা এখানে অনেক বাজে হয়ে যায়। মন এসব কিছু করতে পেরে অনেক বেশি শান্তি পেয়েছিল, আর মন আজকে অনেক বেশি খুশি ছিল। এই জন্যই সে তখন লিনকে তার সাথে ড্রিঙ্কস করার অফার করে। লিনও এতে রাজি হয়ে যায়। দুজনেই ড্রিঙ্কস করে, কিন্তু মন একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। তখন লিন মনকে কষ্ট করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু এরপরও সে কিছুতেই মনের পাগলামিগুলো একদমই থামাতেই পারছিল না। মন তাকে ড্রাঙ্ক অবস্থায় অনেক জ্বালাচ্ছিল। লিন কিছুতেই মনকে সামলাতে পারছিল না। এরপর লিন বাধ্য হয়ে মনকে মনের বিছানায় নিয়ে আসে। তারপর লিন ওখান থেকে যেতে নিচ্ছিল, কিন্তু মন তাকে সেখান থেকে যেতে দেয় না। আর সে যেহেতু ড্রিঙ্কস করার কারণে মাতাল ছিল, এজন্য দেখা যায় মন ঘোরের মধ্যে লিনকে কিস করে ফেলে। আর লিনও এবার আর নিজেকে অনেক চেষ্টা করেও কন্ট্রোল করতে পারে না। এর ফলে দুজনেই এখানে দুজনকে কিস করে এবং সেটা দুজনেই অনেক এনজয় করে। পরের দিন সকালে যখন মনের ঘুম ভাঙে, তখনই তার কালকের কথাগুলো মনে পড়ে, আর সেই জন্য অনেক বেশি লজ্জা পায়। ড্রাঙ্ক থাকার কারণে সে লিনের সাথে কি সব কাণ্ডই না করে ফেলেছে। এরপর মন লিনের বাড়িতে তার একটি ছবি দেখতে পায়, যেটা দেখার পরে মনের মনে হতে থাকে লিন হয়তো মনকে অনেক আগে থেকেই লাইক করে। এজন্যই মনের ছবিটি নিজের কাছে সে রেখে দিয়েছে। আসলে ছবিটি কি কারণে লিন নিজের কাছে রেখে দিয়েছিল সেটা তো আপনারা ভালো করেই জানেন, কিন্তু এই ছবিটি দেখে মনের মনে লিনের জন্য ফিলিংস বাড়তে থাকে। আর সেভাবে সে কি লিনকে তার এই ছবিটি লিনের কাছে কেন রয়েছে সেটা কি তাকে জিজ্ঞেস করবে। এরপর রাতে লিন বাড়িতে আসলে মন তখনই এই ছবিটি লিনকে দেখায়, আর ছবিটি তোলার কারণ তাকে জিজ্ঞাসা করে। লিন তখন ঘাবড়ে গিয়ে মনকে বলে, আমি তো এই ছবিটি তুলেছিলাম তোমার সম্পর্কে ভালোভাবে জানার জন্য, যখন আমি তোমার অ্যাসিস্ট্যান্টের জবটিতে ইন্টারভিউ দিতে যাব। তো এই কারণে আমাকে তো তোমার সম্পর্কে জানতে হবে, এজন্য আমি তোমার বিষয়ে জানার জন্য ছোটখাটো কিছু কাজ করেছে। মন তখন বলে, আচ্ছা ওসব কথা বাদ দাও, কাল রাতে আমাদের দুজনের মধ্যে যেসব কিছু হয়েছিল ওসব কিছুর কথা তুমি ভুলে যাও, ওগুলো আমি মাতাল থাকার কারণেই হয়েছে। আর হ্যাঁ, আমি তোমাকে একদমই লাইক করি না। তুমি হয়তো ভাবতে পারো আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু এটা ভুল। এটা বলে মন ওখান থেকে চলে যায়। বেচারা লিন তখন বলতে থাকে, আমি তো এখন পর্যন্ত ওকে প্রপোজই করিনি, এর আগেই ও আমাকে রিজেক্ট করে দিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, সেদিন যে লিনের ফোনে একটা কল এসেছিল, সেই কলটা দেখে মন ভেবেছিল লিনের হয়তো বা গার্লফ্রেন্ড রয়েছে, এজন্য সে তাকে ইচ্ছা করে রিজেক্ট করতে চাচ্ছে। তো যাই হোক, পরের সিনে মনকে কোম্পানিতে দেখানো হয়। মন কোম্পানিতে আসার পর বুঝতে পারে জিয়ান আবারও তার পেছনে ষড়যন্ত্র করতে শুরু করেছে, যাতে করে এই কোম্পানির অনেক বড় লস হয়। কিন্তু মন এখন আর অতটা আগের মতো বোকা নেই। জিয়ান কোনো কিছু করার আগেই মন এখন নিজের সবকিছু অনেক ভালোভাবে সামলে নেয়, যার কারণে মন তার কাজে অনেক সাকসেস হতে পেরেছিল। কিন্তু জিয়ানের আবার এটা একদমই সহ্য হয় না। সে কিছুতেই মনকে এত ভালো কিছু করতে দেবে না। তার এখন ভয় হচ্ছিল, মন যদি এভাবে সব কাজে সাকসেস পেতে শুরু করে তাহলে তো তার সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে, সে আর কোনো কিছুই করতে পারবে না। এসব কিছুতে সে অনেক চিন্তিত হয়ে যায়। এরপর মনের কোম্পানির একটি অ্যাডের জন্য একজন মডেলের প্রয়োজন ছিল, আর মনের সাথে এখানে লিনও এসেছিল। লিন দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল, যার কারণে এদের লিনকেই পছন্দ হয়ে যায়। আর এরপরে লিনকে নিয়ে তারা তখন কোম্পানির ওই লাইফটি করতে শুরু করে। লিনের মতো একজন হ্যান্ডসাম ছেলেকে যখন সবাই লাইফে দেখতে পায়, দেখা যায় এই লাইফটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় সবার কাছে, যার কারণে প্রমোশনটা আরো ভালোভাবে হয়। এরপরে সিনে আবারও লিনকে দেখানো হয় লিন কারোর সাথে কথা বলছিল। তখনই সে উপর থেকে দেখতে পায় জিয়ান কারোর সাথে কথা বলছে, আর ওই লোকটি আর কেউ নয়, সে হচ্ছে জিয়ানের বাবা, যে এই সব কিছুর প্ল্যান করেছে। আর সব কিছুর পেছনে মেন হারামি হচ্ছে এই লোকটা। লিন জিয়ানের বাবার ফেস দেখার পর সবকিছু বুঝতে পারে, কারণ জিয়ানের বাবা মিস্টার লি, যাকে লিন খুঁজে বেড়াচ্ছে, আর তার বাবাকে মিস্টার লি সুইসাইড করতে বাধ্য করেছে। আর মুনদের কোম্পানিতে যে লসগুলো হচ্ছে, এই সব কিছুর পিছনে মিস্টার লি আর জিয়ানের হাত রয়েছে। তারা দুজনে মিলে এই কোম্পানিকে বরবাদ করে দিতে চায়, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। লিন বলতে থাকে, আমি যে করেই হোক মিস্টার লি এর বিরুদ্ধে শক্ত প্রমাণগুলো খুঁজে বের করব, যেটা দিয়ে আমরা মিস্টার লিকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবো। এই জন্য লুকিয়ে লুকিয়ে লিন তখন মিস্টার লি এর বাড়িতে চলে আসে। লিন মিস্টার লি এর বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রমাণ খুঁজতে থাকে, যাতে করে সে মিস্টার লিকে সাহায্য করতে পারে। লিন তখন এখানে প্রমাণ খুঁজছিল, তখন সে এখানে তার নিজের বাবার খড়ি দেখতে পায়। এটা দেখার পর লিন একদম শিওর হয়ে যায় মিস্টার লি তার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, আর তার বাবার দামি খড়িটা সে রেখেও দিয়েছে। লিন এখানে একটি ফাইল খুঁজে পায়। এই ফাইলটি তখন সে তার ফোনে ছবি তুলে রাখে, কারণ সে যদি
যদি এখান থেকে এই ফাইলটি নিয়ে চলে যায় তাহলে মিস্টার লি অবশ্যই এখানে আসার পর বুঝতে পারবে তার এখানে কেউ এসেছিল তার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য। এজন্যই সে তার ফোনে ছবি তুলে নিয়েছে এই প্রমাণগুলোর। অন্যদিকে মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টের সাথে করে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট লিকে বলতে থাকে, আমার মনে হয় আপনার বাড়িতে কেউ এসেছে, কারণ আমি এর অ্যালার্ম দেখতে পেয়েছি। মিস্টার লি বলে, তাড়াতাড়ি গাড়িটি আমার বাড়িতে নিয়ে চলো। আর মিস্টার লি তো এখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় এখানে তো সবকিছু একদমই ঠিক আছে। সে তার রুমটিকে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই আছে। আসলে লিন তার প্রয়োজনীয় সব প্রমাণগুলো নেয়ার পর আবার এই রুমটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। সে খুব বুদ্ধিমত্তার সাথে এই কাজটা করেছে যাতে করে সে ধরা না পড়ে। পরের দিন সকালে দেখা যায় মিস্টার লির বিরুদ্ধে অনেকগুলো গসিপ বের হয়েছে, আর এই সব কিছু তো লিনই করিয়েছিল। সে যে ছবিগুলো তুলেছিল ওগুলো সে অনলাইনে পোস্ট করে দিয়েছে। এই সব কিছু পাবলিশড হয়ে যাওয়ার কারণে মিস্টার লি এখন অনেক বড় একটি প্রবলেমের ভেতরে পড়ে গিয়েছে। আর এই নিউজটি তখন মুনও দেখতে পায়। মুন পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব কিছুকে আবার অনলাইনে পোস্ট করলো কে? আর বলতে থাকে, যেই করে থাকুক না কেন একদম ভালো কাজ করেছে। আর এতে আমার আরো লাভ হলো, মিস্টার লি একদমই ভালো মানুষ নয়, তার সাথে এটাই হওয়া উচিত ছিল। যেই এই কাজটা করুক না কেন সে একদম ঠিক কাজ করেছে। অন্যদিকে জিয়ানকে দেখানো হয় জিয়ানও এখন অনেক বেশি বিপদে পড়ে গিয়েছে, কারণ সে যার সাথে কাজ করত তার সব সিক্রেট গুলো এখন সবাই জানতে পেরেছে। এতে করে জিয়ানের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। জিয়ানের গার্লফ্রেন্ড আর জিয়ান তারা দুজনেই এখন অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ যে কোনো সময় তারাও ফেসে যেতে পারে। অন্যদিকে মিস্টার লিকে দেখানো হয় তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিকে বলতে থাকে, আমি জানতে পেরেছি এই সব কিছুর পেছনে লিন রয়েছে। লিন এই সব কিছু মিডিয়াতে পাবলিশ করেছে। আর এখন মিস্টার লি লিনের উপরে রেগে যায়। আর মিস্টার লি এখন মুনকেও সন্দেহ করছিল, কারণ লিন হচ্ছে মুনের অ্যাসিস্ট্যান্ট। এই কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে লিন আর মুন তাদের দুজনকেই মেরে ফেলো। পরের সিনে মুনের চোখ বাঁধা অবস্থায় মুনকে দেখা যায়, কারণ তাকে মিস্টার লিয়ের লোকজনরা কিডন্যাপ করে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য। কিন্তু লিন থাকতে এটা তো আর কখনোই সম্ভব হবে না। লিন আবারও মুনের লোকেশন ট্র্যাক করে মুনের কাছে চলে আসে, আর গুন্ডাদের সাথে অনেক বেশি ফাইট করে মুনকে বাঁচিয়ে নিয়ে যায়। এটা যখন মিস্টার লি জানতে পারে তখন তো মিস্টার লি আরো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, তাড়াতাড়ি খোঁজ বের করো এই মুন আর লিন তারা দুজনেই কোথায় থাকে, আমি তাদের বাড়িতে গিয়ে ওদেরকে মেরে ফেলবো। অন্যদিকে লিন মুনকে নিয়ে আবারও তার নিজের বাড়িতেই চলে এসেছিল। বাড়িতে আসার পর লিন মুনকে সব সত্যি কথাগুলো এবার বলে দেয় যে, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার কোম্পানিতে জব করতে এসেছিলাম আমার একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, আর সেই কাজের কিছু প্রমাণ খুঁজে বের করার জন্য। আমি এখন এই সব কিছু প্রমাণ খুঁজে বের করতে পেরেছি, আর তোমাকে এত দিন ধরে মিথ্যা বলার জন্য আমি অনেক সরি। এখানে লিন মুনকে তার মনের ফিলিংস গুলো বলে দেয় যে সে তাকে অনেক পছন্দ করে। আর সে বলতে থাকে, আমি তোমাকে অনেক আগে থেকে লাইক করতে শুরু করেছি, কিন্তু আমি ভয়ে তোমাকে বলতে পারছিলাম না যদি তুমি আমাকে আবার রিজেক্ট করে দাও, কারণ সেদিন রাতে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে একদমই পছন্দ করো না। এই সব কিছু জানার পরেও আমি তোমাকে প্রপোজ করেছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি বলো, তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? মুন তখন এক সেকেন্ডও দেরি করে না, লিনের প্রপোজ সে অ্যাকসেপ্ট করে ফেলে। এটা শোনার পর লিন সীমাহীনভাবে অনেক বেশি খুশি হয়, আর সে খুশিতে মনকে কিস করে ফেলে, কারণ সে এবার আর তার ফিলিংস কন্ট্রোল করতে পারছিল না। এরপর তারা দুজনে একসাথে আবার মিস্টার লিয়ের বিরুদ্ধে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজতে শুরু করে, যাতে করে তারা মিস্টার লিকে ধরিয়ে দিতে পারে আইনের হাতে, কারণ তাদের দুজনের শত্রুই একই। আর তারা এখন পর্যন্ত সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পায়নি মিস্টার লিয়ের বিরুদ্ধে। কিন্তু এবার তারা এখানে আরেকটি ভিডিও দেখতে পায়, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মিস্টার লি নিজে লিনের বাবার সুইসাইডের পেছনে দায়ী। আর লিন এই ভিডিওটি দেখার পর অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, আমি মিস্টার লিকে কিছুতেই ছেড়ে দেব না, তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো যেভাবেই হোক, এর সবকিছু শেষ আমি দেখেই ছাড়বো। কিন্তু তখনই এদের বাড়িতে মিস্টার লিয়ের লোকজনরা চলে আসে, পাশাপাশি মিস্টার লি নিজেও এখানে চলে এসেছে। আসলে মিস্টার
লি খোঁজ নিয়ে জানতে পেরেছে লিন আর মুন তারা দুজনে এখানেই থাকে, তাই তার সকল গুন্ডাদেরকে নিয়ে এখানে সে চলে এসেছে মুন আর লিন দুজনকে মেরে ফেলার জন্য। লিন এখানে মুনকে ইশারা দিয়ে বলতে থাকে যে যেন তার ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতে শুরু করে এখানে যা যা ঘটবে সবকিছুর। মুনও তখন লিনের কথা মতো তার ফোন থেকে লুকিয়ে লাইভ স্ট্রিম করতে শুরু করে যাতে সবকিছু পাবলিক জানতে পারে। মিস্টার লিয়ের যেখানে এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, সে একদমই জানে না যে এখানে লাইভ স্ট্রিম হচ্ছে। এই জন্য সে ওখানেই বলতে থাকে যে আমি এখন মুন আর লিন তোমাদের দুজনকেই মেরে ফেলবো। আর সে ওখানে দাঁড়িয়ে তার নিজের সব কুকীর্তিগুলো বলতে থাকে, মানে সে লাইফে যত খারাপ কাজ করেছে সবকিছু। আর সে এখন মুন আর লিনকেও সরিয়ে ফেলতে চায়, কারণ তাদের জন্য তার অনেক বড় বড় প্রবলেম হচ্ছে। আর যেহেতু ওখানে মনের ফোন থেকে লাইভ হচ্ছিল তাই সবাই এটা দেখতে পায়। এটা যখন পুলিশ দেখতে পায় তখন তারা তাড়াতাড়ি করে ওই বিল্ডিং এর কাছে চলে আসে। আর মিস্টার লি যখন এখানে পুলিশের আসার শব্দ শুনতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পালাতে নিয়েছিল, কিন্তু সে আর পালিয়ে কত দূর যাবে। শুনেছি পৃথিবীতে পাপ করলে পাপের শাস্তি পেতেই হয়, সেটা 10 বছর পরে হলেও তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। এখানেও ঠিক তাই হয়, শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে ধরা পড়তেই হয়। এরপর আমাদেরকে 3 বছর পরের সিন দেখানো হয় যেখানে মন তার কোম্পানিতেই ছিল, সে নিজের কাজ করছিল। মন এখন নিজে একাই তার এই কোম্পানিটিকে সামলে যাচ্ছে। মনের কোম্পানিতে এখন আর জিয়ান নেই, জিয়ানের গার্লফ্রেন্ডও নেই, কারণ তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, তারা জেলার সাজা খাটছে। তাই মন এখন অনেক শান্তিতে ছিল। আর লিন এখনো মনের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের জবটি করছে। আর এখন এরা দুজনেও একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। তবে একটা মজার ব্যাপার হচ্ছে মনের অফিসে লিন তার অ্যাসিস্ট্যান্ট হলেও তাদের বাসায় কিন্তু লিন মনের বস। আর এখানে তারা রোমান্স করছিল। আর এরকম একটা কিউট মোমেন্টে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।